আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি থার্ড ইয়ার সাজেশন দিয়ে আসতেছি। তার ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিব। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। তোমরা কে কোন বিষয়ের সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট যেটা সর্বোচ্চ হবে, পরবর্তীতে আমি সেই ভিডিও সাজেশনটি একদম ফ্রিতে আপলোড করে দিব। তোমাদের জন্য আর একটা সুখবর দিয়ে, আমার একটা গ্রুপ আছে ডিগ্রি তৃতীয় বর্ষ সহ সকল বর্ষের সাজেশন ফ্রি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সেই গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে সাজেশনগুলো নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে মূলত ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিব। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 19 জুলাই 2026। খ বিভাগের শর্টকাট সাজেশন ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তো প্রথমে দেখো খ বিভাগের শর্টকাট সাজেশন। 1 নম্বরটি দেখো, ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো, বা ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়, লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো, জ্ঞান দীপ্তির যুগ বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো, কোর্ট নেপালিয়ন সম্পর্কে ধারণা দাও। 4 নম্বরটি দেখো, বুর্জুয়া শ্রেণী বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বরটি দেখো, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ কি ছিল আলোচনা করো বা লিখো। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরটি দেখো কি দিয়েছি, জাতিসংঘ পাঠের উদ্দেশ্য লিখো, লিখে দিয়েছি আসবে। 7 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবরণ দাও, বা ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল। 8 নম্বরটি দেখো, কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও। 9 নম্বরটি দেখো, জোসেফ ম্যাজিনের পরিচয় দাও বা তার সম্পর্কে বিস্তারিত লিখো। 10 নম্বরটি দেখো, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলো লিখো, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলো কি সে কারণগুলো লিখো। 11 নম্বরটি দেখো, 11 নম্বরে ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখো। 12 নম্বরে সংক্ষেপে বলকান যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 13 নম্বরে দ্বিশক্তি চুক্তি বলতে কি বুঝো। 14 নম্বরে 1856 সালের প্যারিস চুক্তির মূল ধারাগুলো ব্যাখ্যা করো। 15 নম্বরে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল। তো দেখো তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। আমি আবার দেখাই, 1 2 স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। 1 তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই 6টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি এখানে 15টি প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন পড়ে যাবা। আর দেখো এখানে আরো এক্সট্রা 9টি প্রশ্ন দেওয়া আছে। তোমার যদি সময় হয় তাহলে এই এক্সট্রা 9টি প্রশ্ন একবার করে দেখে যাবা। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এগুলো থেকে কমন চলে আসবে। এবার চলে যাব গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, 1830 সালের ফ্রান্স জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো আলোচনা করো। এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা করো। এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী, লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো, জার্মানির একত্রীকরণে বিসমার্কের অবদান মূল্যায়ন করো,
বা সংক্ষেপে লিখো বা তার অবদান কি ছিল, লিখে দিয়েছি আসবে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধের কারণ সমূহ নির্দেশ করো বা আলোচনা করো, ইউরোপের ইতিহাসের গুরুত্ব নিরূপণ করো বা ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বরটি দেখো, তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করো বা তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি আলোচনা করো। 6 নম্বরটি দেখো, 1858 সালে বার্লিন চুক্তির প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো বা ধাপগুলো, চুক্তির ধাপগুলো লিখো। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। 8 নম্বরে নেপোলিয়ান বেনাপোর্টের সংস্করণ সমূহ আলোচনা করো। 9 নম্বরে ভিয়েনা কংগ্রেসের মূলনীতি সমূহ বিশ্লেষণ করো। 10 নম্বরে 1919 সালের ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলো আলোচনা করো। 11 নম্বরে ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো, এর কার্যকারিতা ও ফলাফল আলোচনা করো। ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো, এর কার্যকারিতা ও ফলাফল নিরূপণ করো। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বর প্রশ্নটি দেখো, প্রাচ্য সমস্যা কি, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এর ক্রমবিকাশ পর্যালোচনা করো। প্রাচ্য সমস্যা কি, ঊনবিংশ শতাব্দীর প্রথমাংশের ক্রমবিকাশ আলোচনা করো। একই প্রশ্ন দিয়েছি 100%। 13 নম্বরটি দেখো, রাষ্ট্রনায়ক হিসাবে হিটলারের সাফল্য ব্যর্থতা নিরূপণ করো। 14 নম্বরে ইতালিতে ফরাসিদের উত্থানের ইতিহাস বর্ণনা করো। 15 নম্বরে মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও, এর ফলাফল কি হয়েছিল। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6, এখান থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। 1 2, আমি আবার দেখাই, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা সব 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য দেখো এখানে আরো এক্সট্রা 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 3টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তর। ক বিভাগের সাজেশন ও উত্তর। 1 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়, 1789 সালে। 2 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। 3 নম্বরটি দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন, রাজা চতুর্দাস লুই। 4 নম্বরটি দেখো, ফরাসি আইনসভাকে কি বলা হতো, বলা হতো স্টেটস জেনারেল। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি হলো দ্য স্পিড অফ দ্য লস। দ্য স্পিড অফ দ্য লস গ্রন্থটির লেখক কে, এটি হলো মন্টেস্কু। এই গ্রন্থটির লেখক হলো মন্টেস্কু। এরপরে দেখো 6 নম্বর, দ্য স্পেশাল কন্টাক্ট, দ্য সোশ্যাল কন্টাক্ট গ্রন্থটির লেখক কে, এটি কিন্তু জ্যাক রুশো। এরপরে দেখো টেইলি। টেইলি কি, ফ্রান্সের সম্পত্তির উপর ধার্যকৃত এক ধরনের প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর। এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, গিলোটিন কি, ফরাসি বিপ্লবের সময় গিলোটিন নামক এক ব্যক্তি উদ্ভাবিত একটি যন্ত্র যা দিয়ে পাইকারি হারে মানুষের শিরচ্ছেদ করা হতো, এটি হলো, অর্থাৎ মানুষের মাথা একদম কেটে নিত, সেটা হলো গিলোটিন। 9 নম্বরটি দেখো, নেপোলিয়ান কোড কি, 1800 সালে নেপোলিয়ান বেনাপোর্ট ফরাসি আইন ব্যবস্থার আমূল সংস্করণ করে একটি সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ নতুন আইন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ান নামে পরিচিত। 10 নম্বর প্রশ্নটি দেখো, নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল, তো দেখো নেপোলিয়নকে সেন্ট হ্যাগেল দ্বীপে, নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। এবার চলে যাব 11 নম্বরে।
11 নম্বরটি দেখো, ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পরেরটি দেখো, এস্টাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত? 1805 সালে। পরেরটি দেখো, মেটারনিক কে ছিলেন? অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও প্রত্যক্ষ কূটনীতিবিদ। কূটনৈতিক জাদুকর কাকে বলা হয়? বিসমার্ককে। পবিত্র চুক্তি কি? রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে খ্রিস্ট ধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে সম্পাদিত একটি ঐক্য চুক্তি। 16 নম্বরটি দেখো, জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়? 1833 সালে। ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? 1848 খ্রিস্টাব্দে। বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1878 সালের 13 জুলাই। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। ভার্সাই সন্ধি কখন সংঘটিত হয়? ভার্সাই সন্ধি 1819 সালে সংঘটিত হয়। বাফার স্টেট কি? বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। অর্থাৎ বাফার স্টেট কাকে বলে? দুইটা দেশের মধ্যে যখন ঝগড়া লাগে তখন যার এর মধ্যে যে দেশ মধ্যস্থতা করে সেটাই হলো বাফার স্টেট। ভ্যাডো কি? ভ্যাডো শব্দের অর্থ আমি মানি না। ইউএনও কি? ইউএনও হলো বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন বা জাতিসংঘ। এবার চলে যাব পরেরটি, 24 নম্বরে। রেনেসা প্রথম কোন দেশে শুরু হয়েছিল? ইতালিতে। ইয়াং ইতালি আন্দোলন প্রতিষ্ঠা কে ছিলেন? জোসেফ ম্যাজিনি। পরেরটি দেখো, ইতালির ঐক্য সম্পূর্ণ হয় কত সালে? 1870 সালে। মুসোলিনি কে ছিলেন? ইতালির ফ্যাসিস্ট দলের নেতা। 2 জার্মানি একত্রিতকরণ কে করেন? অটো ফন বিসমার্ক। 29 নম্বরটি দেখো, বিসমার্ক কে ছিলেন? জার্মানির চ্যান্সেলর। পরেরটি দেখো, কাইজার কি? কাইজার হলো জার্মানির সম্রাটের উপাধি। নাৎসিবাদের প্রতিষ্ঠা হলো হিটলার। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? পিটার দা গ্রেটকে। ডুমা কি? রাশিয়ার জাতীয় পার্লামেন্টের নাম। রাশিয়ার জাতীয় পার্লামেন্টের নাম কিন্তু ডুমা। এরপরে দেখো, বলসেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917 সালে। কাকে? ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। এরপরে দেখো, ফিলকি হিটাইরিয়া। দেখো, ফিলকি হিটাইরিয়া কি? ফিলকি হিটাইরিয়া গ্রিসের স্বাধীনতা আন্দোলনের একটা গোপন ভ্রাতৃত্ব সংঘ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 37 নম্বরে, প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়? 1714 সালের 28 জুলাই। উইড্রো উইলসন কে ছিলেন আমেরিকা 28তম রাষ্ট্রপতি। বলকান লীগ কখন প্রতিষ্ঠিত হয়? 1912 সালে। বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম গ্রিস আর সার্বিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1939 সালের 1 সেপ্টেম্বর। এরপরে দেখো, কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামকে। এক্সিয়াস পাওয়ার অর্থ কি? অক্ষ শক্তি। এখানে আমি তোমাদের জন্য 43টি প্রশ্ন দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা 8 থেকে 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকক্ষণ ধরে একসাথে অনেকগুলো ভিডিও রেকর্ড করার কারণে মুখের মধ্যে জড়তার জন্য অনেকগুলো ভুল হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বিএসএস এর সকল বিভাগের জন্য শর্টকাট সাজেশন তৈরি করেছি। স্ক্রিনের মধ্যে সাবজেক্টের নামগুলো দেখতে পাচ্ছ। দেখো, বর্তমান অফার মূল্য মাত্র, সবগুলো সাবজেক্ট যদি তুমি ক্রয় করো, অর্থাৎ 6টি সাবজেক্ট, তোমাদের কিন্তু 3টি বিষয় থাকে। 3টি বিষয়ের মধ্যে 6টি পত্র থাকে। তুমি যদি 6টি পত্র সাজেশন ক্রয় করতে চাও, সাজেশন মূল্য মাত্র 150 টাকা পিডিএফ। ইনশাআল্লাহ এই সাজেশন গুলো থেকে 100% তোমরা কমন পাবা। এবং রকিবুল 24 এর ইংলিশ যে সাজেশনটি আছে, কম্পালসরি ইংলিশ যে সাজেশনটি আছে, তার পিডিএফ ক্রয় করতে পারো উত্তর সহকারে। ইংরেজির উত্তর সহ
পিডিএফ ফাইল মাত্র 100 টাকা। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। তোমরা যারা যারা সাজেশন গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। আমি তোমাদের রাকিব স্যার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু সাজেশন গুলো তৈরি করেছি। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। আমি তোমাদের রাকিব স্যার ওরফে শর্টকাট বাবা। খুব অল্প সময়ে কিন্তু সাজেশন গুলো কমন পড়ে এবং এগুলো পড়লে ভালো ফলাফল অর্জন করতে পারবা। তোমরা কে কোন বিষয়ের জন্য সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।